গণতন্ত্রের বড় উৎসব নির্বাচন। রাজ্যের 152টি আসনে ভোটদান শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই। এদিন কালিয়াগঞ্জের শেঠ কলোনি জিএসএফপি বিদ্যালয়ের 68 নম্বর বুথে অন্যান্য ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করেন রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক চন্দ্রপাল। তিনি বলেন, গণতন্ত্রের উৎসবে তিনি অন্যান্য মানুষের মতো একজন নাগরিক, তাই তিনি এই উৎসবে সবার সাথে লাইনে দাঁড়িয়ে ভোটদান করেন। জয়ের দিক থেকে তিনি আশাবাদী, কারণ রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে। সকাল থেকেই শান্তিপূর্ণভাবেই ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে, কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভোট, সেইখানে আপনি লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ ভোটারদের সাথে ভোটে অংশগ্রহণ করলেন, কি বলবেন? না, আমি আজকে সাধারণ নাগরিক এবং আমি একজন ভোটার। সেই ভোটার হিসেবে যে ইসিআর গাইডলাইন আছে সেটা মেনে আমি লাইনে দাঁড়িয়ে সবার সাথে ভোট দিলাম। এবং গণতন্ত্রের যে এই মহোৎসব চলছে সেই মহোৎসবে আমরা সবাইকে আহ্বান করব যে সবাই তার মতদান করুক। এটা মানুষের গণতান্ত্রিক অধিকার এবং সেই তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক। আপনার আন্ডারে তো 7টি লোকসভা বিধানসভা কেন্দ্র, কিভাবে সারাদিন কাটাবেন? না, সারাদিন বলতে ইসিআর যে গাইডলাইন আছে আমি সেটাই মেনে চলবো। এমনি সবার সাথে ফোনে যোগাযোগ হচ্ছে, কার্যকর্তাদের সাথে কথা হচ্ছে, এই অবধি ঠিক আছে। সকাল থেকে ভোট কেমন শুনছেন? না, এখন অবধি তো কিছু বিক্ষিপ্ত আমি সমস্যা শুনেছি আমাদের রায়গঞ্জে, তাছাড়া বাকি আমাদের এখানে ঠিকঠাক আছে। বেলা বাড়ার পরে দেখা যাবে কি পরিস্থিতি হচ্ছে। তবে প্রশাসন সতর্ক রয়েছে, ইসিআই, এবং তাদের মুভমেন্ট খুব ভালো হচ্ছে। তা আমরা চাইবো যে খুব তাড়াতাড়ি যেন ভোটে, কিছু কিছু পোলিং স্টেশন খুব স্লো চলছে, সেগুলো যেন তাড়াতাড়ি হয়। সেখানে অনেক ভোটার রয়েছে, মানুষের কষ্ট হবে, একটা গরম চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে যারা পোলিং পার্সোনাল রয়েছেন, আমি বিভিন্ন অফিসারদেরকেও আমি বলবো যাতে পোলিংগুলো একটু তাড়াতাড়ি ফাস্ট করে, যাতে মানুষের কষ্ট কম হবে। যেভাবে নিরাপত্তা রয়েছে, মানুষ একটা উৎসাহের সাথে ভোট দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে কি বলবো সেই বিষয়টা? অবশ্যই মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে এবং আমরা চাই শান্তিপূর্ণ ভোট। রাজনীতিতে বা বিশেষ করে যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে, যে কেউ জিততে পারে, কিন্তু আমরা চাইবো কোথাও যেন মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধা না হয়, মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে একদম সুন্দরভাবে ভোট দিতে পারে, কোনো রকম হুমকি বা কোনো রকম অশান্তি ছাড়া। চৌধুরী কি আশা করছেন? অবশ্যই ভালো আশা করছি, কারণ পশ্চিমবঙ্গের জনগণ তৈরি আছে।